নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টে সবাইকে স্বাগতম। আজকে সেই গ্রামে চলে গিয়েছি। ছোটোবেলায় মায়ের হাতের সেই আম মাখা খেতাম। আজকে বাসায় বসে আম মাখা খেয়ে সেই মনে মনে গ্রামেই চলে গেলাম। আমার মাও এভাবে আম মাখতেন এবং দুপুরের প্রচণ্ড কড়া রোদে আমাদেরকে মেখে খাওয়াতেন। এখনও গ্রামের বাড়িতে গেলে আমার মা এভাবেই আম মেখে দেন। আমার মা নিজের হাতে কাসন্দ বানান, সেই কাসন্দ দিয়ে আমরা আম মাখা খাই। আজকেও আমার মায়ের হাতের কাসন্দ দিয়েই আমি আমটা মাখবো। আমি 2টি আম ধুয়ে নিয়েছি এবং সুন্দর করে ছুলে এভাবে কেটে নিয়েছি। এবার আমের মধ্যে আমি দিয়ে দিলাম লবণ এবং কাসন্দ, আমার মায়ের হাতের কাসন্দ, আর দিয়ে দিলাম 3 চামচের মতো চিনি। আসলে আম মাখাটা আর দিয়ে দিয়েছি একটু মরিচ গুঁড়া। আমি এখানে শুকনা মরিচটা ইউজ করিনি, কারণ আমার ছোট বাচ্চাও এই আম মাখাটা খেতে খুবই পছন্দ করে। আর ঝালটা আসলে কেউই খেতে পারে না আমি ছাড়া, এজন্য সবার পছন্দের কথা চিন্তা করি আমি আজকে ঝালটা দিলাম না। আপনারা এই আম মাখার মধ্যে শুকনা মরিচ দিতে পারেন। শুকনা মরিচটা একটু ভেজে তারপর দিয়ে দিবেন যারা ঝাল খেতে পছন্দ করেন। এবার আমার আম মাখাটা রেডি। আমি আমটাকে 5-7 মিনিটের মতো হাত দিয়ে একটু মেখে নিয়েছি। তারপরে আম মাখাটা পুরোপুরি কমপ্লিট, এরকম লুক আসছে। আম মাখার নিচে যে জলটা, এই জলটা খেতে যে কেমন ভালো লাগে, না খেলে বুঝাতে পারবো না। আপনারা অবশ্যই এই প্রচণ্ড গরমে এই রোদে এভাবে আম মাখা খাবেন, দেখবেন অনেকটাই গরমের ক্লান্তি দূর করে দেবে। আর গরমের দিনে এমনি তো আমরা টক খেতে পছন্দ করি, আর গরম এসে গেছে, বৈশাখ মাস পড়ে গেছে, আম মাখা খাবো না তা তো হয় না। আমার আম মাখাটা পুরোপুরি কমপ্লিট। এবার আমি বসে বসে খাচ্ছি।